নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের কথা বলবো কলকাতা পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট কবে দেবে এবং তোমাদের মাঠ কবে হতে পারে। এর আগে এটা নিয়ে আমি তোমাদের ভিডিও করে দিয়েছি, কিন্তু তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো, সেই কারণে আমি রিসেন্ট কোনো আপডেট যদি থাকে সেটা আমি তোমাদের কিন্তু দিচ্ছি। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেবে, আমি একদম খুব শর্ট অ্যান্ড সিম্পলভাবে বলে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমরা অন্য কোনো টপিকে যদি ভিডিও চাও সেটাও আমাকে জানাবে। তোমরা দেখো, এই ভোটের জন্য তোমাদের ডব্লিউপির যে সমস্ত রেজাল্ট বা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু অনেকটাই ডিলে হয়েছে, এবং তোমরা বিগত 2 বছর ধরে ওবিসি কেসের জন্য কিন্তু প্রচুর পরীক্ষার তোমাদের কিন্তু ডিলে হয়েছে। তা সত্যি কথা বলতে তোমাদের কিন্তু একটা অ্যান্সার কি দিয়েছে কলকাতা পুলিশ, এখনও পর্যন্ত তোমাদের কিন্তু রিভাইসড অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার কি তারা কিন্তু দেয়নি। তা তোমাদের কিন্তু এই ভোটের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাদের কিন্তু একটা রিভাইস বা ফাইনাল অ্যান্সার কি তোমাদের দেবে। ফাইনাল অ্যান্সার কিটা তোমাদের দেওয়ার পর একটা এডিট উইন্ডো কলকাতা পুলিশ দিলেও দিতে পারে, কারণ তোমাদের ইডব্লিউএস থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু পিআরবিতে অনেক কেস টেস হয়েছে, এবং সেটা তোমরা সবাই জানো যে ডব্লিউপি কনস্টেবলও সেটা এফেক্ট করছে। তা সেখানেও তোমাদের এডিট উইন্ডো দিলেও দিতে পারে, কিন্তু ফাইনাল অ্যান্সার কি তোমাদের একটা দেবে। ফাইনাল অ্যান্সার কি দেওয়ার মোটামুটি 4-5 দিনের মধ্যে তোমাদের কিন্তু, বা সেই দিনই ফাইনাল অ্যান্সার কি দেওয়ার দিনই হয়তো তোমাদের রেজাল্টটা পাবলিশ করতে পারে। তার রেজাল্ট তোমাদের কিন্তু মে মাসের লাস্ট উইকে, নাহলে জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। আমি আবারও বলছি, মে মাসের লাস্ট উইকে নাহলে জুন মাসের ফার্স্ট উইকের দিকে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। এটা তোমাদের আনঅফিসিয়ালি আমি কিন্তু বলছি। অবশ্যই আমি কিন্তু পিআরবির কোনো মেম্বার নই, আমি সতর্কীকরণ আগেই দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু একটা নিজের এই তোমাদের বিভিন্ন সোর্স থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এবং নিজের একটা কি অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে তোমাদের এই টাইমেই কিন্তু দেবে, ঠিক আছে। এবং তোমাদের ওটা হয়ে যাওয়ার 15 দিন পর তোমাদের কিন্তু মোটামুটি মাঠটা শুরু হয়ে যেতে পারে। তা সেটা জুলাই মাসের ফার্স্ট উইকে মাঠ করবে, নাকি পিআরবি একদম কম সময় টাইম দিয়ে জুন মাসের মাঝামাঝি বা তারপরে থার্ড উইকের দিকে মাঠ দেবে, সেটা পিআরবির ডিসিশন, সেটা পিআরবি পরে জানিয়ে দেবে। কিন্তু তোমাদের এই টাইম ফ্রেমের মধ্যে সব কিছু হবে। তা বর্ষাকালের কথা যারা বলছো, তা বর্ষাকালে কিন্তু আগের বছর তোমাদের পিআরবির থেকে মাঠ হয়েছিল, সেটা কোনো ফ্যাক্ট হবে না, কারণ তোমাদের কত গুণ লাগছে সেটাও একটা ভ্যারি করবে, এবং যত বেশি সংখ্যক যাতে ডাকা হয় সেটার জন্য আগেও ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল, এবং পিআরবির তরফ থেকেও হয়তো কোনো জায়গায় হয়তো একটা বেশি সংখ্যক যাতে ডাকে সেটার একটা ব্যবস্থা করা হয়তো হবে, কারণ এত দিন ধরে তোমরা ওয়েট করছো এবং তোমাদের কিন্তু অনেক ছেলে মেয়ে তোমাদের এফেক্টেড হচ্ছে সেই কারণে। ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে বলবো, শুধুমাত্র এইটুকুই বলবো যে তোমার এপ্রিল মাসে কোনো কিছু হবে না, ঠিক আছে। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কোনো কিছু হবে না, কোনো কিছু হলে মে মাসের শেষের দিকে বা জুন মাসের ফার্স্ট উইকেই তোমাদের কিন্তু হতে পারে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কোন টপিকে তোমরা ভিডিও চাও আমাকে বলো, আমি তোমাদের কিন্তু কালকে করে দেবো। ধন্যবাদ।